আসসালামু আলাইকুম। এই শীতের সিজনে গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা হলে জাস্ট জমে যাবে। এজন্য আমি নিয়েছি একটি তাল বেগুনের অর্ধেক। বেগুনটি অনেক বড়, তাই আমি অর্ধেক বেগুন নিয়েছি। সাথে নিয়েছি একটি টমেটো, কিছু রসুন আর ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি। প্রথমে টমেটো আর বেগুনটাকে আমি তেল ছাড়া একটি কড়াইয়ের মধ্যে পোড়া দিয়ে নিয়েছি। রান্নার রেগুলার কড়াইয়ের মধ্যে তেল ছাড়া এপাশ ওপাশ করে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে এই বেগুন আর টমেটো ভাজা। ভিডিও বড় হয়ে যাবে দেখে এই অংশটি আমি স্কিপ করে নিয়েছি। এবার বেগুন আর টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এর সাথে আমি রসুনগুলোকেও হালকা টেলে নিয়েছিলাম। এবার টমেটো আর বেগুন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। এর গায়ে লেগে থাকা সকল পোড়া অংশ আর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এর আগে। বেগুন আর টমেটোর এই ভর্তাটি দুর্দান্ত হয়। আপনারা একবার তৈরি করে দেখবেন। আশা করছি এই ভর্তাটির ফ্যান হয়ে যাবেন। যখন আমার এর ময়লাগুলো উঠানো হয়ে যাবে তখন আমি এগুলোকে হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। বেগুনের বোটার অংশটা কিছুটা শক্ত বিধায় এই অংশটি আমি হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। এবার টমেটো আর বেগুন হাত দিয়ে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। টমেটোটা কিছুটা গরম ছিল, এজন্য ভর্তা করতে কিছুটা সমস্যা হচ্ছিল। আপনারা ঠান্ডা হওয়ার পর ভর্তা করে নেবেন। এবার পেঁয়াজের সাথে নিয়ে নিচ্ছি লবণ। পরিমাণ বুঝে দিচ্ছি। আমার এখানে প্রায় 1 চামচের কাছাকাছি লবণ লেগেছে। সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি প্রথমে শুকনো মরিচগুলোকে ভালোভাবে টেলে গুঁড়া করে নিয়েছি। এটা আমি একবারে অনেকটা পরিমাণে করে রাখি, যে কোনো সময় ভর্তা তৈরিতে ব্যবহার করি। আপনারা চাইলে মরিচ সরাসরি ভেজেও এই ভর্তায় ব্যবহার করতে পারেন। ঝাল বুঝে ব্যবহার করে নেবেন। আমার এখানে প্রায় 3টির মতো মরিচ আমি এখানে ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ভর্তা হাতে মাখানো যত ভালো হয় ততই খেতে মজা হয়। আমি এই ভর্তায় কোনো পাটা বা বাটনার ব্যবহার করিনি। সম্পূর্ণ ভর্তাটি আমি হাতের সাথে মাখিয়ে নিয়েছি। কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে ভর্তাটি তৈরি করেছি, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটার গায়ে একটাই মিশে যায়। যখন এটি খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে লবণ চেক করে নিব এবং সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল ব্যবহার করলে ভর্তায় আলাদা একটি ফ্লেভার যোগ হয়, যা খেতে অসাধারণ লাগে। মাখানো যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন আরেকবার এর ঝাল আর লবণ চেক করে নেব। সব ঠিকঠাক থাকলে এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।